দুইটাই কাটলা একবারে। এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। মিরাজ ফাতেমা ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রিত। আজকে যে শশা গাছগুলো শশা দেখতে পাচ্ছেন এখানে, এখন কিন্তু শীতের সময় দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা রয়েছে। তো এই শশা দিয়ে আজকে শশা দিয়ে কি করবা ফতে? মাছ রান্না করবো। আজকে শশা দিয়ে ফাতেমা মাছ রান্না করবে। এই শশাটার বয়স একটু বেশি হয়েছে মনে হয় না? দেখেন অনেক বড় হয়েছে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো শশা গাছে যেভাবে ধরতেছে, যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়ার মতো। এই যে আর একটা কাটবে এখন। দুইটাই দুইটাই কাটলা একবারে। এই যে এখানে দুইটা ভাত দিয়ে শশা। খাওয়া যাবে নি? একটা ভাত দিয়ে খাবো, আর একটা রান্না করবো। আর একটা মাছ দিয়ে রান্না করবে নাকি? তো মাছ দিয়ে শশা রান্না কাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা বলে যাবেন। আর এখনো কিন্তু এই যে দেখেন ছোট্ট, এই যে দেখেন ছোট, এইখানে কিন্তু অনেকগুলাই। কে গো, এটা কি করলা তুমি? না, নষ্ট হয়ে গেছে না এটা। নষ্ট হয়ে গেল এখানে। এই দেখেন এটা নষ্ট হয়ে যে পড়ে গেছে এখানে। আর এই শসাটা এখন কাটবো, দেখি ভিতরে বিসি হয়ে গেছে একটু নাকি? এই যে, আহ, আসলে একটু বয়স হয়েছে, তারপরেও একটু কম বেশি আছে সেই হিসাবে দেখতেছি। যেহেতু দেশি শসা এটা, তাই না? গায়ের রং তো এটাই বলে। হাইব্রিড কিন্তু একদম সাদা হয়। হাইব্রিড আর দেশি শসা দেখলে পরেই কিন্তু ঠিক পাওয়া যায়। তো ওই যে ভিতরে পোকা হয়ে গেছে নাকি, যত হুল হুঙাই দিছিল এই দেখেন। আসলে এই সব জায়গায় হুল হিঙাই দিছে মনে হচ্ছে। এটা তো 2 দিন রান্না করা যাবে না, একদিনে রান্না করবা? দেখি। আচ্ছা কোটো তাহলে। শসার সাথে কি আলু দিবা নাকি? হ্যাঁ, আলু দিলে ভালো লাগবে। তো এই যে একটা শসা খাই সাত সকালে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। কিন্তু এটা মাছ দিয়ে রান্না। আসলে শসাটা সব সময় জালি শসা হলে ভালো হয়, তাই না? যেহেতু এটার ভিতরে কিন্তু অনেক বিসি হয়ে গেছে। বয়স বেশি হয়ে গেছে। হ্যাঁ, বয়স বেশি হয়ে গেছে। মাছ দিয়ে শসা রান্না করবে, এই জন্যই মাছ ভাজি নিচ্ছে। আসলে মাছ ভাজি অনেকেই ভাজি করে, অনেকেই ভাজি করে না, এমনিতেই তরকারিতে দেয়। তবে মাছ ভাজি করে তরকারিতে দিলে যে কোনো তরকারি স্বাদ হয়, তাই না ফাতেমা? এখন কড়াইতে সকল বাটা ঘষা মশলা যেগুলা ছিল আর কি সেগুলা দিয়ে নিছে, একটু পানিও দিল। এখন এর ভিতরে মানে শসার তরকারি দিয়ে এগুলা কষায় নিয়ে বলে সেটা করবে। তো আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আছে, আর দেখতে অনেক ভালো লাগতেছে, খাইতে অনেক স্বাদ লাগবে। তো এই তরকারিটা খেতে কাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।